রাধে রাধে। আজ আমি তোমাদের জন্য আমার গোপু সোনার একটা ডেইলি ভ্লগ বা আমার পুজো করার ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা তো প্রতিদিন আমার ডেইলি ভ্লগ দেখেই থাকো, তাই ভাবলাম আজ আমি আমার পুজো করাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। চলে এসেছি ঠাকুর ঘরে, আর আজ কিন্তু এক ঝুড়ি ফুল হয়েছে। টোটাল এখানে 3 থেকে 4 রকমের ফুল রয়েছে। আর তারপরে দেখো, আমি সবার প্রথমে এখন চন্দনটা ঘষে নিচ্ছি ভগবানের স্নানের জল বানানোর জন্য। চন্দন ঘষে জলের সাথে মিশিয়ে দিলাম, তারপরে দিয়েছি অল্প পরিমাণে কর্পূর, আর তারপরে একটু অগরুর জল, আর তারপরে একটা ফুল দিয়ে আমি ভগবানের স্নানের জলটা বানিয়ে নিলাম। আর এখন যে ফুলগুলো রয়েছে তার মধ্যে এই গঙ্গার জলটা ছিটিয়ে দিয়ে ফুলগুলো শুদ্ধ করে নিলাম। আর এখন আমার গোপু সোনাকে স্নান করানোর পালা। আমি কিন্তু প্রতিদিন গোপালের স্নানের জলে তুলসী পাতা দিয়ে তারপরে আমার গোপালকে স্নান করাই। প্রতিদিনই আমি গোপালকে স্নান করিয়ে থাকি। আর স্নান করানো হয়ে গেলে এখন আমি ওকে জল থেকে তুলে নিয়ে গা আর মুখ সুন্দর মতো মুছিয়ে দিচ্ছি। তারপরে একটা ধোয়া জামা আর প্যান্ট পরিয়ে দেব। যেদিন অতিরিক্ত গরম পড়ে সেদিন সুতির জামা পরিয়ে থাকি, আর বাদবাকি অন্যান্য দিন বা বিশেষ দিনগুলোতে কিন্তু সুন্দর ওর জামাগুলো পরাই। আজ এই সুতির জামাটাই ওকে পরিয়েছিলাম, আর তারপরে হাতে একটা বাঁশি দিলাম আর সাইডে একটা বাঁশি রাখলাম। আর তারপরে আমি একটু আঁতর মাখিয়ে দিলাম। শুধু গোপালকেই নয়, আমি আমার রাধা, কৃষ্ণ, মা লক্ষ্মী সকলকেই কিন্তু প্রতিদিন আঁতর মাখিয়ে দিই মুখটা মুছিয়ে। শুধুমাত্র বৃহস্পতিবার করেই সকলকে স্নান করাই। তারপরে এই যে তোমরা এই টিফিন কৌটোতে যে জলটা দেখলে, এটা কিন্তু আমি প্রতিদিনই জল ভরে তুলসীপত্র দিয়ে গোপালের পাশে রেখে দিই ওর ডেইলি খাওয়ার জন্য বা সবসময় খাওয়ার জন্য। তারপরে আমি শিবের মাথায় জল ঢেলে নিয়ে এখন তুলসীপত্র গোপালের চরণে, রাধাকৃষ্ণ চরণে, নৃসিংহদেবের চরণে এবং আর যাকে যাকে দিই তাদের চরণে তুলসী পাতা দিয়ে এখন আমি এক এক করে ফুল দিয়ে দিচ্ছি। এই জানো তো, এই স্থলপদ্ম ফুল কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি ভগবানকে অর্পণ করলেও ভীষণ ভালো লাগে। আর ফুল দিয়ে সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে শৃঙ্গার করিয়ে আমি কিন্তু ভগবানকে আয়না দর্শনও করিয়ে থাকি। তারপরে এখন আমি শিউলি ফুলের মালা গাচ্ছিলাম ঠাকুরের জন্য। যেহেতু এখন এক ঝুড়ি ভর্তি শিউলি ফুল ফোটে, এত ফুল হয় যে আমি ভগবানকে দেওয়ার পরেও কিন্তু অনেকগুলো ফুল রয়ে যায়। সেই জন্য এই পুজোর পর থেকে প্রতিটা সময়, মানে পুরো শীতের সময়টাই আমি ভগবানকে ফুলের মালা গেঁথে পরিয়ে থাকি। আর তারপরে এখন দামোদর মাসের জন্য দীপদান করলাম।